আল্লাহর হাবিব সরকারে মদিনা ডেকে বলেন, দুনিয়ার যে সকল উম্মতেরা ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে তার মরণের সময় কষ্ট হবে না। পৃথিবীর তিনটা জিনিস আছে, শুধু তাকায়া থাকলে সওয়াব হয়। একটা হলো আল্লাহর খানায় ঘর কাবা, যেই কাবার সামনে শুধু তাকায়া থাকলে সওয়াব হয়, কিছু বলাও লাগে না। এলিশিয়ার আর মুসলমান, আজকে আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, যাদের টাকা হইছে 1-1.5 লাখ 2 লাখ টাকা আছে, অন্তত পক্ষে উমরা করার জন্য হলো চলে যান। কারণ হায়াত মাউতের কথা বলা যায় না। আপনার জীবনে আমার জীবনে বহু নামাজ কাজা হইতে হয়ে গেছে, নামাজ পড়তে পারি নাই, নামাজ ছেড়ে দিয়েছি। এইটা ঘাটতি পূরণ করবেন কেমনে? ওই যে খানায় কাবা, 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ কি বলা যাবে? ওই খানায় কাবার মধ্যে গিয়া আপনি 1 রাকাত নামাজ পড়লেন, 1 লক্ষ রাকাতের সওয়াব হলো। যে নামাজগুলো ছেড়ে দিলাম, ওই খানায় কাবা তো দোয়া কবুলের জায়গা। হজর আসওয়াদ পাথর, যেই পাথরে চুমু দিলে জীবনে আর কোনো গুনাহ থাকে না। ওই রবের দরবারে গিয়া বলবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ও রব, তোমার সাথে কারো কোনো শরীক নাই, তুমি একক, তুমি কোনো দ্বিতীয় নাও, তোমার কোনো সানি নাই, তুমি আউয়াল, তুমি আখের। সুবহানাল্লাহ কি বলা যাবে? অর্থাৎ রব আমার আউয়াল, রব আমার আখের, তুমি জাহের, তুমি বাতেন। হে রব, আজকে খানে কাবাতে আসলাম, 1 রাকাত নামাজ পড়লাম, 1 লক্ষ রাকাতের সওয়াব। আমার নবী ডেকে বলে, মসজিদে নববীর ভিতরে আয়েশা নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ কি বলা যাবে? ওই মসজিদে নববীর মধ্যে 50,000 রাকাতের সওয়াব। মসজিদে নববীতে যাবেন, গিয়ে নামাজ পড়বেন, আল্লাহর হাবিবের রওজা শরীফ জিয়ারত করবেন। কারণ আমার নবীজি বলছেন, কেউ যদি আমি রাসূলুল্লাহর রওজা এসে জিয়ারত করে যায়, তিরমিজির বর্ণনায় আল্লাহর হাবিব বলছেন, সে যেন আমার সাথে জীবিত অবস্থায় সাক্ষাৎ করে গেল। যদি কি আল্লাহু আকবার বলা যাবে? এমন কি শুধু তাই না, আমার রাসূল বলছেন, কেউ যদি আমি রাসূলুল্লাহর রওজার সামনে এসে সালাম দেয়, ফাসামিআতুহু, আমি নবী তার সালাম শুনতে পাই। সুবহানাল্লাহ বলা যাবে না? ওরে সালাম নবীজি নিজের কান মুবারকে শুনতে পাই, নবীজি সালামের জবাব দেয়, আর রাসূলের কথাটা শুনলে তো মনটা আরো বেশি ভালো হয়ে যায়। কারণ রাসূল বলছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। উম্মত, আমি রাসূলুল্লাহর রওজা যদি জিয়ারত করো, আমি নবী কথা দিয়া গেলাম রে, আমি নবী হাসরের ময়দানে তোর জন্য শাফাআত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার নবীজি ডেকে বলল, ও দুনিয়ার উম্মতেরা শুনে নাও, আমি রাসূলুল্লাহকে আমার আল্লাহ 5টা জিনিস দান করছে, যেটা অন্য কোন নবীকে আমার আল্লাহ দেয় নাই। সুবহানাল্লাহ কি বলা যাবে? এই জন্য আমার নবী হলো সৃষ্টির সেরা, সকল নবীদেরও সেরা, সকল মানুষেরও সেরা। আল্লাহর পরে যার অবস্থান, আল্লাহর পরে যার মর্যাদা, তিনি হলেন রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। 5টা জিনিসের ভিতরে একটা জিনিস হলো আমার নবী কি আমার আল্লাহ জানায়া দিলেন। আমার নবী বলতেছেন, উতিতু শাফাতান, আমাকে আল্লাহ শাফাআতের মালিক বানিয়ে দিয়েছেন, আমাকে সুপারিশ করার ক্ষমতা আমার আল্লাহ দান করেছেন। আরো জোরে বলেন। আজকে বসার মতো অপরচুনিটি আছে, কিন্তু বসার মতো সেই মানুষ নাই। মসজিদে কল্যাণের জন্য দৈনিক 10 বার হাইয়া আলাল ফালাহ বলা হয়। ফালাহ, আল ফালাহ শব্দের অর্থ হচ্ছে কল্যাণ, মুক্তি। কিন্তু কল্যাণের দিকে মানুষকে দাবিত করা খুব কঠিন হয়ে গেছে আমাদের। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর সকল মসজিদগুলো হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলা যাবে? সাহাবে কেরাম প্রশ্ন করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ মা রিয়াজুল জান্নাহ,
ক্বাল আল মাসাজিদ, রাসূল বলছেন পৃথিবীতে সকল মসজিদ, শুধু মসজিদে বাইতুল্লাহ নয়, মসজিদে নববী নয়, মসজিদুন হলো এক বচন ওয়াহেদ, আর মাসাজিদ হচ্ছে জমা বহু বচন। পৃথিবীর কিয়ামত পর্যন্ত যতগুলো মসজিদ হবে সকল মসজিদগুলোই জান্নাতের বাগান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতের বাগানে বসলে ফল বক্ষণ করবা। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ফল কি বক্ষণ করব? নবীজি 4টা ফলের কথা বলেছেন। 1 নাম্বার ফলের নাম হলো সুবহানাল্লাহ। একবার কি বলা যাবে সুবহানাল্লাহ? মিশকাতুল মাসাবিহ মধ্যে হাদিস এসেছে, যারা একবার সুবহানাল্লাহ বলছেন আসমান থেকে জমিন পর্যন্ত পুরো জায়গাটাকে আল্লাহ নেক দিয়ে ভরপুর করে দিয়েছেন। দ্বিতীয় নাম্বার ফলের নাম রাসূল বলেছেন আলহামদুলিল্লাহ। যারা মন দিয়ে বলছেন 8খানা জান্নাতের দরজা হাশরের ময়দানে আপনার জন্য উন্মুক্ত থাকবে। একসাথে পড়েন আলহামদুলিল্লাহ। 3 নাম্বার ফলের নাম আল্লাহর হাবিব বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন সকলের দায়িত্ব প্রথম ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে যার যার কালিমা আল্লাহ পাক দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। কিন্তু সর্বপ্রথম সকল নবীর বাক্য ছিল কি লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য যারা ইসলামের দায়ী হবে তারা সর্বপ্রথমই ডাকবে আল্লাহর দিকে। কার দিকে? আল্লাহর দিকে। 4র্থ নাম্বার ফলের নাম হলো আল্লাহু আকবার, যেটা যুদ্ধের ময়দানে সাহাবে আজমাইন সবচেয়ে বেশি কাজে লাগিয়েছেন। মুসলমানরা সবসময় দুর্বল, আজকে না, 1500 বছর আগের থেকে দুর্বল, কিন্তু ওই সময় বদরি সাহাবী যারা ছিলেন তাদের ইমানের পাওয়ার ছিল বেশি। অস্ত্রের দিক থেকে দুর্বল ছিল কিন্তু ইমানের পাওয়া বেশি ছিল। অস্ত্র ছিল একটা, সেটা হলো আল্লাহু আকবারের ধ্বনি। সুবহানাল্লাহ বলবেন না? এই 4টা জিকির, এটা হচ্ছে মসজিদের ফল বক্ষণ করা। মসজিদে গিয়ে সবচাইতে বেশি এখন দুঃখজনক হলো সত্য, মসজিদে গিয়েও পরিবার তান্ত্রিক কথা মসজিদে শুরু হয়। আছে না নাই? মসজিদে গিয়েছেন আপনি আল্লাহর জন্য, আর মসজিদে গিয়ে কথা বলতেছেন নিজের পরিবার কেমন আছে, অন্যের পরিবারের খোঁজ নিচ্ছেন। ভাই, হাকিমের সামনে যখন আপনি যান তখন তো আপনার ঘরের কথা হয় না। যে আসামির কাঠগড়ায় দাঁড়ায় সে তখন দুনিয়ার কোনো কথা বলে না, কারণ কথা বললে যদি জজের হাকিমের চোখে পড়ে তার জামিন নামঞ্জুর হওয়ার সম্ভাবনা আছে। আর দুনিয়ার হাকিম তো সামান্য, হাকিমুর হাকিম যিনি আহকামুল হাকিমিনের দরবারে আমরা মসজিদে গিয়ে দাঁড়িয়েছি। সুবহানাল্লাহ বলা যাবে না? দাঁড়ানোর সময়ে মসজিদে দাঁড়ালাম, মসজিদে গেলাম, নামাজ আদায় করলাম, তারপরও দুনিয়ার কথা বন্ধ করতে পারি নাই। রাসূল বলছেন যারা মসজিদে গিয়ে 4টা জিকির করবা, এবং পৃথিবীর সবচাইতে দামি জিকির এই 4টা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা জিকির যারা মসজিদে করবে, রাসূল বলছেন কেউ যদি দুনিয়াতে গিয়ে সে মসজিদে ঢুকে ডিস্টার্ব করে, তাহলে স্থানটা যেন সে ছেড়ে দেয়, যে ভাই তুমি এখানে থাকো, তোমার সাথে আমি এই মুহূর্তে কথা বলবো না, আমি অন্য জায়গায় চলে যাচ্ছি। সে স্থানটা যেন মসজিদে ছেড়ে অন্য জায়গায় চলে যায়। এতটুকু গুরুত্ব আল্লাহ রাসূল দিয়েছেন। সেই মসজিদগুলোর ভিতরেও আজকে দেখা যায় দুনিয়ার কথা, মাহফিলের মধ্যে দুনিয়ার কথা, মাহফিলের মধ্যে আপনার দুনিয়ার আজে বাজে কথাগুলো মাহফিলের প্যান্ডেলের বাহিরে হয়। আমাদের এটা দুঃখজনক হলো সত্য। এই জন্য আগের দিনের উলামায়ে কেরাম এবং জিকিরগুলোকে একসাথে করেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এটা মই মুরব্বী যারা পড়ছেন আগের দিনে সুর ধরে ধরে আমরা পড়ছি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
লা ইলাহা পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা জানায়া দিলেন, ও দুনিয়ার গোলামেরা শুনে নাও, পৃথিবীর যত কথাই মসজিদে হোক না কেন, তুমি যদি খাঁটি মুমিন হও, মনে প্রাণে বিশ্বাস করে নিতে হবে মসজিদ দুনিয়ার কারো ঘর না, মসজিদ হলো আমার রবের ঘর। যে রব আমাকে দুইটা কান দিয়েছেন, দুইটা চোখ দিয়েছেন, দুইটা কিডনি দিয়েছেন, দুইটা হাত দিয়েছেন, দুইটা পা দিয়েছেন, একটা হাত যার নাই সেও চলতে পারে পৃথিবীতে, একটা পা যার নাই সেও চলতে পারে পৃথিবীতে। বিজ্ঞান প্রমাণ করেছে দুইটা কিডনির মধ্যেও যদি একটা কিডনি না থাকে সে বাঁচতে পারে। দুইটা চোখের একটা চোখ নাই তারপরও পৃথিবীতে সে বাঁচতে পারে, চলতে পারে। আজকে লেশিয়ার আর জমিন থেকে সে রবকে প্রশ্ন করে, রব্বুল আলামিন দুইটা দুইটা কেন দিলেন? আল্লাহ কই, আমি মানুষকে অপূর্ণাঙ্গ করে তৈরি করি নাই, আমি মানুষকে ইনসানে কামিল বানায়া তারপর পৃথিবীতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ কি বলা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন যেই চোখ আমাদেরকে দান করেছেন, এই চোখের পাওয়ারটা কেমন? মোবাইল ফোন যাদের আছে, সবচেয়ে দামি ফোনগুলো 200 মেগাপিক্সেল ক্যামেরার বেশি পাওয়ার মোবাইল ফোন আমার জানা মতে এখনো পৃথিবীতে নাই। কিন্তু চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন তাও দাম 1.5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা। কিন্তু রব যে আমাকে আপনাকে চক্ষু দিয়েছেন, দুইটা চোখের পাওয়ার না, একটা চোখের পাওয়ার বিজ্ঞানীরা প্রমাণ করেছে 576 মেগাপিক্সেল ক্যামেরার সমান। জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার দমে দমে তনু মনে তারি অনুভব। বলেন দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার দমে দমে তনু মনে তারি অনুভব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। একটু আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায়া দিলেন, ও গোলামেরা শুনে নাও, একটা চক্ষু দিলাম 576 মেগাপিক্সেল ক্যামেরার সমান পাওয়ার। দুইটা চক্ষু দিয়ার সারা দিনও যদি তুমি তাকাও, একটা টাকাও চার্জ লাগে না। এই চোখ তোমাকে জন্মের পরে কারো কাছ থেকে ক্রয় করে লাগাইতে হয় নাই। আমি রব্বুল আলামিন তোমাকে জন্মের সময় থেকে দুইটা চোখ দিয়ে দিলাম। কিন্তু যাদের চক্ষু নাই তাদেরকে জিজ্ঞাসা করবেন, মাঝে মাঝে ট্রেনের মধ্যে দেখা যায় যখন সাহায্য তোলার জন্য আসে, এটাকে বলে আমার চক্ষু নাই, এই পৃথিবীর সৌন্দর্য দেখার মতো ক্ষমতা আমার নাই। এই কথাটা বলার পরে মায়া লাগে যায়। মানুষ 10, 20, 50 টাকা, 100 টাকা ওই অন্ধ ব্যক্তির হাতে তুলে দেয়। কিন্তু আজকে চক্ষু দিন যে রব, ওই রবের সৃষ্টিরাজি দেখো আলহামদুলিল্লাহ বলার সময় আমি পাই না,
খাবারের সময় বিসমিল্লাহ বলো, খাবারটা শুরু করার সময় আমার হয় না, মনে থাকে না। খাবারের মাঝখানের দোয়া যদি ভুলে যাই, প্রথমে কি পড়ব তাও আমি জানি না, শেষে কি দোয়া পড়ব সেই খবর আমার নাই। কিন্তু রিজিক তো পৃথিবীর কেউ আমাকে দেয় নাই। যদিও স্বাভাবিক চক্ষুতেই দেখেছেন আমার মা আমাকে রিজিক ভাগ পেরে দিয়েছে, বাবা আমার রিজিক দিয়েছে, কামাই রুজি করে, কিন্তু আমার বাবাকে যিনি চালাই তিনিও বলেন আমার রব্বুল আলামিন। জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা জানায়া দিলেন, ও দুনিয়ার গোলামেরা শুনে নাও, আমি এমন একজন রব। দুনিয়ার গোলামেরা খাবারের চিন্তা করে, আমার ছেলে মেয়ে কি খাবে, আমার নাতি নাতকুর কি খাবে, এই পেরেশানিতে দুনিয়ার অভিভাবকরা থাকে। কিন্তু আল্লাহ জানায়া দিলেন, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, আমি আল্লাহ অভিভাবক হিসেবে যথেষ্ট। দ্যাটস এনাফ ফর ইউ, আমি গার্ডিয়ান হিসেবে যথেষ্ট তোমার জন্য। পৃথিবীর কেউ যদি তোমার না থাকে, আমি রব্বুল আলামিন তোমার জন্য আছি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা জানায়া দিলেন, দুনিয়ার কেউ তোমার যদি বন্ধু না থাকে, আমি আল্লাহ তোমাকে বন্ধু বানায়া দামি বানায়া নিব। এখানে যারা আমরা আছি সকলে আমরা হলাম বান্দা। এখনো হয়তো আমার মনের ধারণা বন্ধু হতে পারি নাই, কিন্তু গোলাম বান্দা থেকে বন্ধু হওয়া সহজ, কিন্তু আমরা কাজ করি না। রব্বুল আলামিন ডেকে বলল, আমি রব্বুল আলামিন এমন একজন রব, দুনিয়ার গার্ডিয়ানেরা আওলাদদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করে, কামাই রুজি করে, দিনে ঘুমায় না। এমন কি বহু আল্লাহর গোলাম আছে রাতেও ঘুমানোর সময় পায় না। সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করা লাগবে, বাড়ি গাড়ি করা লাগবে, আপন মানুষদেরকে রিজকের ব্যবস্থা করা লাগবে। এই হলো দুনিয়ার মানুষের তামান্না। কিন্তু লেশিয়ারা, আজকে গোলামেরা শুনে নেন, আমার রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করি, রব তোমার কি কোনো সন্তান আছে? বলে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার কোনো সন্তান নাই, আমি জন্মগ্রহণ করিও নাই, আমি জন্ম দেও নাই। এমন রব, তাহলে মায়া কেন? বলে আমি তো আমার গোলামদেরকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, পৃথিবীর কাউকে কারো তাবেদারি করার জন্য না। কিন্তু দুনিয়ার সংসারের বসে পড়ে, দুনিয়ার আওলাদের জন্য রিজিকের ফয়সালা করার জন্য আমি চেষ্টা করলাম। কিন্তু ভাই, এই যে ছোট ছোট পিপিলিকা আছে, পিঁপড়া আছে, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আমার সন্তানের খাবারের চিন্তা আমি আপনি ডেকে বলে, দুনিয়ার পিপিলিকার চিন্তা পৃথিবীর কেউ যদি না করে রে, আমি আল্লাহ ওই একটা পিঁপড়ার খাবারের চিন্তাও করি। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। একটা পিঁপড়ার খাবারের চিন্তা পৃথিবীর কেউ করে না। আপনারা করেন? কিন্তু আমার রব কয় আমি করি। মুসা নবী আল্লাহকে ডেকে বলে, রব তুমি দিনেও ঘুমাও না, রাতেও ঘুমাও না, কেমনে থাকো? আল্লাহ তো কুরআনুল কারীমের শ্রেষ্ঠ যে আয়াত আছে, আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে? দুঃখজনক হলো সত্য গোলাম, মুসলমান হইলাম কিন্তু কোরআনের শ্রেষ্ঠ আয়াতগুলো আমি শিখতে পারি নাই। আমার জীবন প্রায় শেষ হয়ে যাচ্ছে। সুপারিশ কাকে বলা হয়? ডিউ লেটার আছে না? কথা কয় না, আছে না? চাকরির ক্ষেত্রে কাজে লাগে সুপারিশ, জোর সুপারিশ। মন্ত্রী, এমপি, ওনাদের কাছ থেকে ডিউ লেটার নিলে চাকরি সহজে হয়।
অন্য দেশের কথা বলি না, বাংলাদেশের কথা আর কি, ঠিক কিনা বলেন? সুপারিশ, দুনিয়ার সুপারিশের জন্য টাকা গুনতে হয়, আবার কিছু সময় পরিচয় লাগে, আত্মীয় স্বজন হলো চলে, কিন্তু আমার রাসূল বলেন আমার টাকা পয়সা লাগে না। আমার উম্মত যদি আমার সুন্নত মানে, আমি রাসূল হাসরের ময়দানে তাকে শাফাত করব। সুবহানাল্লাহ পড়েন। নবীর সুন্নতের দাম এই জন্য বেশি, ওনার মতো নবীর মতো আল্লাহর হাবিবের মতো দুনিয়ার যারা নেতৃত্ব দেয়, তাদের আদর্শ যারা বাস্তবায়ন করে, ওই কর্মীটাকে খুব ভালো বলে সম্বোধন করা হয়। তাহলে উম্মত কেমনে আপনি ভালো হবেন? আমি তো আবু বকরও না, আমি তো উমরও না, আমি তো ওসমানও না, আমি তো আলীও হতে পারি নাই, আমি তো তালহা জুবাইরও হতে পারি নাই, আমি তো আব্দুর রহমান বিন আউফও হতে পারি নাই, নবীর কদমে গিয়া জীবনটা শহীদ করতে পারি নাই। যে তালহা জুবাইর উহুদের ময়দানে যখন কাফেররা তীর মারতেছে রে, আবার নবীজিকে জড়ায়া ধরে রাখছে, আবার নবীজিকে দুনিয়ার থেকে যেন বিদায় না হয়, তীর যেন আমার নবীজির গায়ে মোবারককে না লাগে, ওই তীরগুলো হযরত তালহা জুবাইরের শরীরে আসতে আসতে একটা দুইটা নারী ৭২টা তীর লাগছে তালহা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে। আবার নবীজি ডেকে বলে, তালহারে ৭২টা তীর খাইলা, ৭২টা তীর খাওয়ার পর আমি নবীরে কেন ছাড়ো নাই, আমি নবীরে কেন জড়ায়া ধরে রাখছো? হযরত তালহা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে কয়, নবী আমি তালহা চলে গেল, কত সাহাবী আপনার তৈয়ার হবে গো নবী, কিন্তু আপনি যদি চলে যান, আপনি তো আর দুনিয়াতে কোনোদিন ফিরে আসবে না। কে কালিমার দাওয়াত দিবে? কে বসে বসে মসজিদের নববীতে কথা বলবে? ওগো নবী, আমি আপনাকে জড়াইয়া আমার জীবনটা দিয়ে গেলাম, কিন্তু আপনি রাসূলুল্লাহ যেন দুনিয়া থেকে তো তাড়াতাড়ি বিদায় না হয়ে যান। আবার নবীজি বলল, তালহা আমি রাসূলুল্লাহ জানায় দিলাম রে, তুমি তালহাকে ছাড়া আমি রাসূলুল্লাহ জান্নাতে যাব না। নবীর মুহাব্বত ১৫০০ বছর পরে আমরা যদি রাসূলুল্লাহকে প্রশ্ন করি, ওগো নবী আমরা তো আপনার যুগে আসি নাই, ইয়া রাসূলুল্লাহ ১০ জন সাহাবীকে আপনি দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, উনকি নবীর বিবি হওয়ার কারণে আম্মা জান খাদিজাকেও জান্নাতি আমার আল্লাহ ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ কি বলা যাবে? কিন্তু আমরা তো জান্নাতের ঘোষণা পাই নাই, কিন্তু আমরা ১৫০০ বছর আসছি, পরে আসছি, এটা তো আমাদের দোষ না, আল্লাহ পাঠাইছে ১৫০০ বছর পরে আমাদেরকে। আজকের মাহফিল থেকে প্রশ্ন করি, নবী আমরা কি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো? আমরা তো আপনার হাতে কালিমা পড়নেওয়ালা মুসলমানও না। ওগো নবীজি আমরা কি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো? আমার নবীজি বলছেন ১৫০০ বছর পরে না, আরো পরে আসলেও রে আমার সাথে তোমরা জান্নাতে থাকতে পারবা। সুবহানাল্লাহ বলা যাবে না? কেমনে জান্নাতে থাকবেন? আমার রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার সুন্নতকে যারা আঁকড়ে ধরবে, আমার সুন্নতকে যারা ভালোবাসবে, আমি রাসূলুল্লাহ তাকে ভালোবাসবো, ওই উম্মতগুলো আমার সাথে জান্নাতে থাকবে। নবীর সাথে জান্নাতে থাকতে গেলে একটা মাত্র কাজ, সেটা হলো নবীর সুন্নতের জিন্দেগি গঠন করা, ঠিক কিনা বলেন? ও আল্লাহর গোলামেরা শুনে নেন, নবীর সুন্নতের পায়রবি করার কারণে আবু বকর সিদ্দিক আকবর হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। হযরতে ওমর ফারুক আজম হয়ে গেছে, হযরতে উসমান জিন্নুরাইন হয়ে গেছে, হযরতে আলী আসাদুল্লাহ হয়ে গেছে, একমাত্র নবীজির সাথে সম্পর্ক রাখার কারণে। তাহলে আজকে একটু আওয়াজ করে বলি, রাসূলুল্লাহর সাথে সম্পর্কের দরকার আছে না নাই?
নবীজির সাথে সম্পর্ক আছে যাদের, তারা দাড়ি রাখবে, মাসওয়াক করবে, টুপি মাথায় দিবে, পাগড়ি পরিধান করবে। এই পাগড়ি শুধু ওয়াজের জন্য না, এই পাগড়ি হলো সওয়াবের নিয়তে পড়তে হবে। নামাজে পাগড়ি পরে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ কি বলা যাবে? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিবের সুন্নতের এত দাম। ও নবীর উম্মত, এত সুন্নতের দাম হওয়ার পরেও সুন্নতের ওয়াজ করা লাগে, কিন্তু ওয়েস্টার্ন কালচারের কোনো ওয়াজ করা লাগে না, তারপরও যেন নবীর উম্মতরা পাগল হয়ে যায়। আমি প্রায় সময় মসজিদে জুমার খুতবা যেখানে দেয় আমি বলি, জুমার দিন পাঞ্জাবিটা পরে মসজিদে আসলে কি ক্ষতি হইতো? এই পাঞ্জাবি কোন দিনের জন্য রাখছে? পাঞ্জাবি পড়তে ভালো লাগে না, কিন্তু মৃত্যুর পরে রে ওই পাঞ্জাবি এমন পরান পড়াবে, মাথার উপর দিয়া ঢাইকা পাঞ্জাবি পড়াবে। ঠিক কিনা বলেন? ওই দিন আর পাঞ্জাবি না পরে পারবেন না। পাঞ্জাবি পরেই আপনাকে দুনিয়া থেকে বিদায় হতে হবে। আপনি মসজিদে যান জুমার দিন, পাঞ্জাবি আপনার কপালে জোটে না। জানাজার মাঠে যান, শার্ট প্যান্ট পরে চলে যান। নবীর সুন্নতির জিন্দেগি মসজিদে আপনার কাজে লাগে না, জানাজার ময়দানে কাজে লাগে না, মাহফিলে কাজে লাগে না, তাহলে পাঞ্জাবি আর পরবেন কোন সময়? এখন আমি আপনাদেরকে বলি, বাবা রাগ করিয়েন না, মাহফিলে পাঞ্জাবি ভালো লাগে না, কিন্তু ঈদের নামাজে পাঞ্জাবি পরার জন্য পাগল হয়ে যায়। এটা নবীর সুন্নতের জন্য না রে, এটা হলো ফ্যাশনের জন্য। ফ্যাশন কখনো সুন্নত হতে পারে না। আমার আল্লাহ নবী ডেকে বলে, আমার আল্লাহ চেহারার দিকে তাকায় না। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আমার আল্লাহ চেহারার দিকে তাকায় না, আমার আল্লাহ কলবের দিকে তাকায়, অন্তরের দিকে তাকায়। এখন আপনাদের কাছে প্রশ্ন রেখে যায়, ঈদের দিন পাঞ্জাবি পরা এটা নতুন কাপড় পরা সুন্নাত, কিন্তু ওই সুন্নতটাকে পালন করার জন্য পাগল। এটা নবীকে ভালোবাসা না, এটা মানুষকে খুশি করার জন্য, দেখানোর জন্য পাঞ্জাবি পরলাম। এটা নবীর সুন্নতের জিন্দেগির জন্য পরি নাই, এটা নিজের একটু আকর্ষণ লাগানোর জন্য পাঞ্জাবি পরিধান করলাম। এরা মুসলমান, এই যে ইহুদি নাসারারা শার্ট প্যান্ট দিল আমাদেরকে, আমি শার্ট প্যান্টের বিরোধী না, কারণ অফিস আদালত আছে, সব জায়গায় পাঞ্জাবি পরে যাওয়া যায় না। কিন্তু আল্লাহর গোলামেরা শুনে নেন, নবীজি আমার রেখে বলছে রে, ওই পায়ের টাকনুর নিচে কাপড় পরা হলো কবিরা গুনাহ, এটা পুরুষের জন্য হলো হারাম। এখন প্রশ্ন হলো, বস যদি আপনাকে বলে এটা পালন করা যাবে না, টাকনুর উপরে আপনাকে কাপড় পরা লাগবে, কারণ রিজিকের মালিক বস না, রিজিকের মালিক হলো আমার আসমানের মালিক। ঠিক কিনা বলেন? দুনিয়ার কারো ভয়ে কোনোদিন পাপ কাজ করা যাবে না। যদি আমি প্রশ্ন রেখে যাই, দুনিয়ার বস বলো, দুনিয়ার যত অফিসার বলো, আপনাকে যদি পায়ের টাকনুর নিচে কাপড় পরলে আপনার চাকরি চলে যায়, টাকনুর উপরে পড়লে চাকরি চলে যায়, চাকরি ছেড়ে দেন, রিজিক আপনাকে আল্লাহ দিবে। এই জন্য যত অফিস আদালত হোক না কেন, টাকনুর উপরে আপনাকে কাপড় পরা লাগবে, এটা নিচে পরার কোনো সুযোগ নাই। কারণ আমি মুসলমানের সন্তান, আমি টাকনুর নিচে যদি কাপড় পরিধান করি পুরুষেরা, আমার হারাম এই কবিরা গুনাহটা কন্টিনিউ হচ্ছে যতক্ষণ টাকনুর নিচে কাপড়টা থাকে। আর মেয়েদের জন্য, মহিলাদের জন্য টাকনুর নিচে কাপড় পরা হলো আপনার ফরজ, কিন্তু টাকনুর উপরে পরে মেয়েরা আর পুরুষরা পরে টাকনুর নিচে। এই হলো কিয়ামতের আলামত। সম্পূর্ণ বিষয়
বিষয়টাকে উল্টায় ফেললাম। রসুল বলছে একরকম, আর ওয়েস্টার্ন কালচার ইহুদি নাসারারা দিল আরেকটা। কুর্তায় পরেন কোনো সমস্যা নাই, আমি বলি এটাকে সুন্নত হিসেবে পরা যাবে না, এটা অফিসের জন্য আপনাকে বাধ্য করা হয়েছে আপনি পড়েন, কিন্তু মসজিদে কুর্তায় পরে যাবেন না। ওইখানে আল্লাহর ঘর, ওইখানে অফিসার নাই রে, ওইখানের অফিসার যিনি আমার রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, উনার সামনে গেলে দুনিয়ার কাউকে ভয় পাওয়ার দরকার নাই। মসজিদে পাঞ্জাবি পড়েন, মাহফিলে পাঞ্জাবি পড়েন, জানাজার ময়দানে পাঞ্জাবি পড়েন, এটা হলো আমার নবীর সুন্নাত। এখন আবু বকর নবীর সাথে থাকবে, হযরতে ওমর জান্নাতে নবীর সাথে থাকবে, হযরতে উসমান গনি নবীর সাথে জান্নাতে থাকবে, হযরতে আলী নবীর সাথে জান্নাতে থাকবে। তাহলে আমরা কি করব? আমার রাসূল বলছেন যারা সুন্নতকে আঁকড়ে ধরবে তারা আমার সাথে জান্নাতে থাকবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 20 টাকা দামের একটা টুপি কিনতে পারি, এটা কিনতে টাকার মায়া হয়, কিন্তু প্রত্যেকটা ঘরে সন্তান 30-40 হাজার 20,000 টাকা দিয়া মোবাইল ফোনের জন্য পাগল, না দিলে রাগারাগি পর্যন্ত হয়। ঠিক কিনা বলেন? বাস্তব না? পরিবারে সন্তানেরা মোবাইল ফোন না দিলে মনে করে যে না, এটা আমি দিতে, ওটা বাধ্যতামূলক, কিন্তু সন্তান 50 টাকা দিয়ে টুপি কিনবে, সেখানে তার অবহেলা। আপনি মাহফিল হচ্ছে, যুবক, আজকে তো কয়জন যুবক এখানে আছে? যুবকরা যুবকদের কাজে আছে, যুবকরা যুবকদের কাজে আছে, অথচ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের ময়দানে আমার রাসূল পাঠাবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা চৌকুঠি ছিল, আমাদের যেমন চৌকুটে এমন চৌকুঠি ছিল। সাহাবে কেরাম বলছে যে আলী তো মনে হয় যেতে পারবে না, চৌকুটেছে। আমার রাসূল বলছেন আলীকে খবর দাও। হযরতে আলী এসেছেন বলে আমার চোখের এই অবস্থা। আবার নবীজি বলছেন তুমি যুবক বয়স, তোমাকে যুদ্ধে প্রয়োজন আছে। আমার নবীজি শুধু মুখের লালা মোবারক দিয়া চোখের মধ্যে মেসেজ করে দিছে, আল্লাহ রহমতে চক্ষু ভালো হয়ে গেছে। হযরতে আলী যুদ্ধের ময়দানে গেছে। আর আমরা যুবক হওয়ার পরে, আমরা শীতের দিন আমরা আছি এখন ব্যাডমিন্টন নিয়ে, ভলিবল নিয়ে, কথা কন না, ঠিক না? আমরা ব্যাডমিন্টনের পিছনে পড়ে আছি। আল্লাহ জান্নাতের বাগান সাজিয়েছে আজকে লেশিয়ার আর কাইতার পুকুর পাড় ইসলামীয় সমাজ কল্যাণ সংগঠন। সমাজের কল্যাণের জন্য সংগঠন করা হয়েছে, কিন্তু সমাজের কল্যাণ কখন আসবে? যখন যুবকরা এটার প্রতি বেশি আগ্রহ দেখাবে। যুবকরা থাকবে খেলার ময়দানে, আর মাহফিলে বসবে মুরব্বীরা। এটাকে মুরব্বীদের জন্য মঞ্চ বানিয়ে দেওয়া হয়েছে। যুবকরা থাকবে খেলাধুলায়, 12টার সময় আসবে তাদের কাজ করার সময়, যখন তাদের সময় আসবে। কিন্তু এখন কথাগুলো তাদের শোনার দরকার ছিল। খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হয়েছে আমরা মুসলমান, আমরা হযরতে আলীর উত্তরসূরি, আমরা ইমাম হুসাইনের উত্তরসূরি। আমাদেরকে পৃথিবীতে ক্ষমতা দেওয়া হয় নাই, আমরা ক্ষমতা সারা পৃথিবীর পাবো না। বলে কিভাবে পাবো না? কারণ এখনো পৃথিবীতে কাফের বেশি, মুসলমানের সংখ্যা হলো কম। কাফের 800 কোটির ভিতরে 550 কোটি হলো কাফের, আর 250 কোটি মাত্র হলো মুসলমান। সারা পৃথিবীর বিজয়ের পতাকা আমরা উড্ডীন করা এখনো আমাদের পক্ষে পসিবল না। আমরা শুধু তামান্না নিয়ে আগাচ্ছি, চেষ্টা করতেছি যে বিজয় দান করো, কিন্তু বিজয় আসবে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আসবে, তখন গোটা পৃথিবী মুসলমানদের দখলে আসবে। এছাড়া পৃথিবী মুসলমানদের দখলে আসবে না। তবে আমরা তামান্না রাখবো, আকাঙ্ক্ষা করব, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, কিন্তু অর্ধ পৃথিবীকে আমরা ধরে রাখতে পারি না। ভারতের সুলতান মাহমুদ গজনবী 17 বার ভারত আক্রমণ করে এই ভারতকে ইসলামের ছায়াতলে এনেছিলেন, কিন্তু সে ভারতকে ধরে রাখতে পারি নাই। স্পেন মুসলমানদের দখলে ছিল। 14 ফেব্রুয়ারিতে আপনার মুসলমানদেরকে আপনার যখন মসজিদের মধ্যে ঢুকাইয়া মেরে ফেলা হলো, স্পেনও চলে গেল বিধর্মীদের দখলে। বিধর্মীরা দিন দিন এগিয়ে যাচ্ছে, মুসলমানদেরকে দিন দিন অবজ্ঞার স্বরে নিচে ফেলে রাখতেছে। আপনি হয়তো বলবেন যে জার্মানিতে আমেরিকাতে বহু জায়গায় আজান বন্ধ ছিল, এখন আজান চালু হয়েছে, কিন্তু গভীরে খেয়াল করে আপনি দেখবেন মুসলমান জার্মানিতে আজান চালু হয়েছে, কিন্তু বাংলাদেশের বহু মানুষ আপনার মুসলমানিত্ব ছেড়ে দিয়ে নাস্তিক মুরতাদের কাতারে যোগ দিয়েছে। কথা বলেন ঠিক কি না? তাদেরকে আজকে কিভাবে ডাইভার্ট করা হচ্ছে?
আপনি মুসলমান, আমি মুসলমান, আমাদের চিন্তা চেতনা কি? আমার ঘরে তো ওয়েস্টার্ন কালচার, আমি বাম হাতে পানি খাই, বাম হাতে পানি পান করি, বাম হাতে চা পান করি, চার স্টলে গিয়ে, সেই খবর তো আমার নাই। আপনার ইহুদি নাসারা বাম হাতে খায়, তাদের খাবার বেশিরভাগ দেবেন বাম হাতে। আপনারা আর একটু খেয়াল করে দেখবেন, তাদেরকে যখন খাবার পরিবেশন করা হয়, তারা তো চামচ দিয়ে খায়, চামচটা দেখবেন ডান হাতে টান দিয়ে ছেড়ে বাম হাতে এটাকে খাবারে চামচটা লাগায়া, খাবারটা লাগায়া বাম হাতে মুখে দেয়। যদি না বুঝে থাকেন, আজকে গিয়ে সার্চ দিয়ে দেখবেন ইউটিউবে যে তাদের বাম হাতে খাবার, বাম হাতে তারা খাবার চালু করেছে, কারণ শয়তান খায় বাম হাতে খাবার। আর মুসলমান চার স্টলে গিয়ে 5 টাকা দিয়ে চা কিনছে, ওই 5 টাকার চা আপনার বাম হাতে পান করতেছে। আপনি তো বুঝতেও পারেন না ইহুদি নাসারা আমাদেরকে কিভাবে গ্রাস করতেছে। এই টেলিভিশন তো মুসলমান আবিষ্কার করে নাই। আমার ঘরে কোনো টেলিভিশন চলে না। আমি কি বাঁচতেছি না? আমি জুবাইর আহমদ ফাতি বিন হুসাইনের ঘরে তো টেলিভিশন চলে না, এজন্য তো আমি মরে যাচ্ছি না। আমি তো পৃথিবীতে বেঁচে আছি, পৃথিবীর খবর আমার কাছে আছে, কিন্তু টেলিভিশন চালায়া 4 স্টোরের চা বিক্রি করতে হয়, নাইলে চা চলে না। এই চিন্তা চেতনা নিয়ে যারা চলে, তারা দেখবেন চা বিক্রি করছে 50 কাপ বেশি টেলিভিশন চালাইয়া, আর সন্তান অসুস্থ হইয়া 100 না 500 কাপ চার দাম ওই ডাক্তারে দিয়ে আসছে। কথা বলেন ঠিক কি না? হয়তো আগামীকাল হয়তো বলতে পারেন, হুজুর একটু কর্কশ ভাষায় কথা বললেন। আপনি মাহফিল করতেছেন, মাহফিল চলতেছে, এই মাহফিল, মসজিদ, খানকা, দরবার, যেই খেদমত সারা পৃথিবীর ইসলামের চলতেছে, সবকিছু এখন আর্টিফিশিয়ালের মতো হয়ে গেছে। এখন আর ন্যাচারালি আমাদের চলাফেরা নাই। মাহফিলে আসছি, এত লক্ষ টাকা খরচ করে মাহফিল করা হলো, আগামীকাল যেমন ছিলাম তেমনই রয়ে গেলাম। এটাকে একটা নিছক একটা অনুষ্ঠান মনে করে সময়টা পার করতেছি, কিন্তু এটা একটা নিছক অনুষ্ঠান না। আমাদের আকাবির যারা, মুস্তাহিদ যারা, তারা যখন দ্বীনের দরস দিতেন, হাদিসের দরস দিতেন, ওই হাদিসের দরসের ভিতরও নবীর দিদার নসিব হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমাদের তো সেই তামান্না নাই। আমরা আসছি সময় পার করার জন্য, সেই তামান্না তো আমাদের নাই। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, যিনি শাফি মাযহাবের ইমাম, উনি যখন হাদিসের দরস দিচ্ছেন, ওনার চোখের পানি টলমল করতেছে, এটা ব্যথা অনুভব করতেছেন। যখন একটা পেইন ফিল করতেছেন, তখন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি হাদিসের দরস শেষ করলেন। করার পরে যারা ছাত্র ছিল তাদেরকে ডেকে বলে, আমাকে একটু পিঠটাতে দেখো কি হচ্ছে। পাঞ্জাবিটা আলগি দিয়ে দেখে যে একটা বিষাক্ত বিচ্ছু ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির পিঠে কামড়াচ্ছে। কামড়াইতে গোটা পিঠ একেবারে খারাপ অবস্থা। তো ছাত্ররা ডেকে বলতেছে, হুজুর আপনি এতক্ষণ পর্যন্ত কেন বললেন না? আপনি কি ব্যথা অনুভব করেন নাই? তখন ইমাম শাফি রহমাতুল্লাহ বলেছে, ব্যথা অনুভব কর কোন সময়? আমি তো রাসূলুল্লাহকে দেখে দেখে হাদিস পড়াচ্ছি। না সুবহানাল্লাহ থাক, বাড়ি গিয়ে কইলেন, একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি হাদিসের দরস দিচ্ছেন নবীকে দেখে দেখে। আমরাও তো আলেম, আর উনারও ছিলেন আলেম, পার্থক্য আছে না নাই? বহু পার্থক্য। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লিখছেন, নবীজির রওজার সামনে গিয়ে, নিজের বাড়িতে না লিখে নবীর রওজার সামনে গিয়ে বলতেছেন যে 2 রাকাত নামাজ পড়ছেন, সালাতুল হাজতের নামাজ পড়ে নবীজিকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ এই হাদিসগুলা সহিহ নাকি ভুল? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের রওজার সামনে গিয়ে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ হাদিসটা ভুল নাকি সহিহ আপনি বলে দেন। আমার নবীজি রওজা শরীফের ভিতর থেকে যে হাদিসটাকে সহিহ বলেছেন, ওই হাদিসটা ইমাম বুখারী শরীফে উঠিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য মুহাদ্দিসিনে কেরামরা রায় দিয়ে দিলেন, আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি তাআলা হুয়া সহিহুল বুখারী। আল্লাহর কোরআনের পরে পৃথিবীতে যদি কোনো সহিহ গ্রন্থ থাকে, সবচাইতে দামি কিতাবের নাম হলো বুখারী শরীফ। কারণ এটা অন্য কাউকে জিজ্ঞাসা করে লেখা হয় নাই রে, এটা স্বয়ং হায়াতুন নবী, জিন্দা নবীর জিজ্ঞাসা করে করে লেখা হয়েছে। আমার নবীকে জিজ্ঞাসা করে হাদিস লেখে, আর আমরা হাদিস পড়ার সময় মোবাইল টিপি। কোরআন শরীফ পড়ার সময় কল আসছে না, ওই মোবাইলটা কোরআন বন্ধ করে মোবাইলে আগে কাজটা সারি। তাকওয়াটা কেমন হয়ে গেছে না? আল্লাহর ভয়।
ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি, ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি, উনারা কত বড় মুস্তাহিদ ছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি নিজে একা 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ বলা যাবে না? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি 12 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। যিনি মুসনাদে আহমদ লিখেছেন, মুসনাদে আহমদের ভিতরে 40,000 হাদিস আছে। সুবহানাল্লাহ পড়েন। এরা মুসলমান, মুস্তাহিদ তাকে বলা হয় যিনি 3000 হাদিস আছে, হুকুমের হাদিস, শরীয়তের হাদিস, যেগুলোর সনদ ও তার মুখস্থ, মতনও মুখস্থ। উলামায়ে কেরাম এখানে আছেন। সনদ কাকে বলা হয়? হোয়াট ইজ দ্য মিনিং অফ সনদ? সনদ হলো হাদিস বর্ণনার সূত্রকে সনদ বলা হয়। যে রাবি থেকে সূত্রে বর্ণিত হয়ে আসছে, এটা মনে রাখা বড় কঠিন। আমিও হাদিস বলবো, কিন্তু সে হাদিসটা সনদ নিয়ে বলা বড় কঠিন। সনদ মনে রাখা কঠিন, কিন্তু মতনটা মনে রাখা যায়। কিন্তু মুস্তাহিদ কাকে বলা হয়? আল ইজতিহাদু ফিদ্দিন। তবকাতুল ফুকাহার মধ্যে 7টা প্রকার আছে, এর মধ্যে 1 নাম্বার হলো আল ইজতিহাদু ফিদ্দিন। দ্বীনের প্রতি মুস্তাহিদ করা, ইজতিহাদ করা, তাদেরকে বলা হয় মুস্তাহিদ। কুরআনুল কারীমের 500 আয়াত আছে শরীয়তের। এই 500 আয়াতের জাহির এবং বাতিনি অর্থ যারা জানে তারা হলো মুস্তাহিদ। হাদিসের এই 3000 হাদিস সনদ এবং মতন সজার মুখস্থ, সে হলো মুস্তাহিদ। এরা মুসলমান। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, যার ঘরের ভিতরে 3 জন মুহাদ্দিস। সুবহানাল্লাহ পড়েন। শাহ আব্দুর রহিম দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, এক ঘরের মধ্যে 3 জন মুহাদ্দিস। সুবহানাল্লাহ পড়েন। এত বড় আলেমের পরিবার। আমরা তো আলেম হতে চাই না, আলেম বানাইতেও চাই না। আমি মনে করি রে, আলেম হলে আর কি হবে? মসজিদের ইমামতি করবে, আর কি করবে? তার তো আর কোনো কাজ নাই। ওয়াজ করবে, পারলে কণ্ঠ থাকতে, আর না হলে করবে না। আলেম ইমামতির জন্য আলেম না, আলেম ওয়াজ করার জন্য আলেম না। আলেম কাকে বলা হয়? যিনি জানেন তিনি হলেন আলেম। আলিমুল ইসমে ফাইলের সিগা, যিনি জানেন তিনি হলেন আলেম। জেনে রাখেন, আপনি ইমামতি না করেন কোনো অসুবিধা নাই, আপনি বক্তাগিরি না করেন কোনো অসুবিধা নাই, কিন্তু আপনার সন্তান যদি শুধুমাত্র জানে, ওই আলেমরা হাশরের ময়দানে 1 জন 2 জন নারে 70 জন জাহান্নামীকে সুপারিশ করে আল্লাহর জান্নাতের মেহমান বানাইতে পারবে। আর জোরে বলেন আল্লাহু আকবার। এখন আমার আল্লাহ ডেকে বলে, যারা জানে না আর যারা জানে তারা কখনো সমান না। যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান না। আমি যতটুকু জেনেছি, আমার মা বাবার দোয়ার বরকতে, মুরব্বিদের দোয়ার বরকতে,